ছেলে মেয়ে দেখাশোনা করে না? না। আহারে, নিজে করে নিজে খাই। ছেলে মেয়ে দেখাশোনা করে না আপনাকে? না কেন দেখাছেন? সংসার কিভাবে চলে তাহলে আপনার? খুব কঠিন সমস্যা করে বাবারে যুগ হয়েছে বিয়ে করলে পড়ার বেটি নিয়ে বন্ধুরা, ঘাগর নদীর তীরে থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৌসিফ আহমেদ। তো আজকে এই নদীর পাশে অনেক গ্রাম রয়েছে, তো আজকে ঘুরবো। আশা করি আমার সাথে আপনারা থাকবেন। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? বাসা কোথায় আপনার? এখানে এখানে বাসা? বাসায় কে কে থাকে পরিবারে? পরিবারে কে কে আছে আপনার? ছেলে মেয়ে কজন? 4 জন। বিয়ে দিয়েছেন ছেলে মেয়ের? হ্যাঁ, বিয়ে দিয়েছে। বেটি 2 জনকার বিয়ে হচ্ছে, বেটা 2 জনকার বিয়ে করা আছে। আচ্ছা, নাতি আছে, এখন বিয়ে হবার নাতি আছে, বিয়ে হওয়ার। আপনার ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাকে? চাচি করে না? দেখাশুনে কি করবে বাবা, আজকাল জানেন না বাবা কেমন। আমাকে বলেন, সমস্যা নেই। ছেলে মেয়ে দেখাশোনা করে না? না, আহারে, নিজে করে নিজে খাই। আপনি কি কাজ করেন? কিভাবে সংসার চলছে? কাম করুন, মানুষের বাসায় কাজ করেন? বাসার কাজ করুন। এভাবেই চলছেন? আহারে, মানুষের কষ্ট। এই যে আপনি এই যে আপনার ছেলে মেয়েকে জন্ম দিলেন, পৃথিবীর আলো দেখালেন, এই শীতের রাতে আপনি ছেলে মেয়েদেরকে কত সুন্দরভাবে আগলে রেখেছিলেন লেপ কম্বলের নিচে। এই ছেলে মেয়েই আপনার হচ্ছে বড় হয়ে আর দেখাশোনা করে না। আহারে, একটা গাও আছে বলে মায়ের 1 পাঁজরা ভেজে বইয়ে আর মতে আর 1 পাঁজরা ভেজে। আচ্ছা চাচি, আপনি এগুলো কি করছেন? খড়ি বাবা, খড়ি রান্নার জন্য? আপনি খাওয়া দাওয়া করেছেন সকালে? না, খাসি। দুপুরে খাননি কিছু? দুপুরেও খাসি, বাসাত খাসি। মানুষের বাসায় কাজ করছিলেন, ওখানে খেয়েছিলেন। এই যে ঠান্ডা পড়ে গিয়েছে, আপনার গায়ে চাদর নেই? চাদর তো এখনো নাইও। চাদর নাই? আহারে। তো চাচি, লেপ কম্বল কিছু নাই আপনার? না না, কম্বল টম্বল নাই বা। কি গায়ে দেন রাতে? জীবনও এখন কম্বল নেই, পাম নেই, পাম দেয়ও নেই, পামও নেই। নাই, রাতে কি গায়ে দেন? দিয়ে থাকি। কাঁথা গায়ে দেন? কাঁথা দিয়ে কি শীত যায়? এখন না গেলে বুদ্ধি আছে বাবা। এবার তো শীত বেশি পড়ে গিয়েছে। পরে এনেছি তো। আচ্ছা ঠিক আছে চাচি, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই চাচির ছেলেরা বিয়ে করে সবাই আলাদা হয়ে গিয়েছে। চাচিকে কেউ দেখাশোনা করে না। চাচি একটু মাঝে মাঝে মানুষের বাসায় টুকটাক কাজ করে, জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন চাচি। এই শীতে চাচির একটি লেপ বা কম্বল নেই। অনেক মানুষ দেখা যায় রিলিফ পায়, কম্বল পায়, কিন্তু চাচি কিছুই পায় না। একটা কাঁথা গায়ে দেয়, এটা দিয়েই তিনি শীত নিবারণ করে থাকেন কোনো মতো কষ্ট করে। রাতে যখন ওনার ঘরে হিমেল বাতাস ঢোকে, তখন উনি মনে করেন ওই পাতলা কাঁথাটাই গায়ে দিয়ে সেঁধিয়ে থাকে। এত কষ্ট করে আছে চাচি। আপনারা যদি চাচিকে সাহায্য করতে চান, তাহলে আপনাদের গাইবান্ধাতে আসতে হবে। গাইবান্ধা শহর থেকে আপনাদের গোদারহাটে আসতে হবে। গোদারহাটে আসলেই আপনারা এই চাচিকে দেখতে পারবেন। এইসব মা ছেলে মেয়েদের জন্ম দিল, ছেলেমেয়েরা স্বার্থপর হয়ে গেল। এসব মানুষকে আপনারা যদি একটু সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই বৃদ্ধা মারা একটু সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে। 75 বছর বয়সী বৃদ্ধা মা। জীবনের এক সময় তিনি ছিলেন সংসারের আলো, সন্তানদের সুখ স্বপ্নের কারিগর। নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য রাত দিন এক করে খেটেছেন। তার স্বামীও ছিল একজন সাধারণ কৃষক। তারা দুজনে মিলে অনেক কষ্ট করে সন্তানদের বড় করেছেন। সময় বদলালো, সন্তানরা বড় হলো, প্রত্যেক নিজের সংসার গড়ে তুলল। কিন্তু বৃদ্ধা মা যেন সময়ের সাথে তাদের জীবনের গল্প থেকে মুছে গেলেন। স্বামী যখন জীবিত ছিলেন তখন হয়তো তেমনটা বুঝতে পারেননি, কিন্তু স্বামীর মৃত্যুর পর যেন একাকিত্ব তাকে পেয়ে বসল। সন্তানদের কেউ আর তার খোঁজ নেয় না। বৃদ্ধা মায়ের নিজের কোনো জায়গা নেই। সন্তানদের কাছে তিনি বোঝা হয়ে গিয়েছেন। বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করে সামান্য কিছু আয় করে চলতে হয় তাকে। শীতের রাতে যখন কনকনে হাওয়া তার কাপা শরীর ভেদ করে যায়, তখন তিনি একটি পুরনো কাঁথা জড়িয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। কিন্তু সেই কাঁথা তার কষ্টের চেয়েও পাতলা। পৃথিবীর আলো দেখানো সেই মায়ের জন্য কি সত্যি পৃথিবীতে একটু শান্তি নেই? চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা আপনার বাসা? এইটা রুম? বাসায় কে কে থাকে আপনার? আপনার স্বামী স্ত্রী? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন?
ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে 2 জন। 2 জন। বিয়ে দিয়েছেন সবার? হ্যাঁ। ছেলে মেয়ে দেখাশোনা করে না চাচা? এই যে ছেলের এই যে বাচ্চা, 2 বাচ্চা। ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাকে? না, কিরকম দেখাচ্ছেন? সংসার কিভাবে চলে তাহলে আপনার? খুব কঠিন সমস্যা পারে। আপনি কি করেন? আমি তো এখন দেখছি না, আমার বয়স, আর তো কোনো কর্ম নাই। দুপুরে খাওয়া দাওয়া করেছেন চাচা? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন? খাওয়া করছি। তো ঠান্ডা পড়ে গিয়েছে তো, হ্যাঁ। শীতের কাপড় নেই আপনার? শীতের আমি কাপড় এই নাই? 2 দিনকে মাত্র 3 দিন মাত্র আজ একটু গোসল করলাম। আরে আর পানি কম্বল নাই? না পারে। কি গায়ে দেন রাতে? খেতা খেতা ঝগড়া খেতা। কাঁথা গায়ে দেন রাতে? হ্যাঁ। আরে চাচার কি কি খেতে ভালো লাগে? ভালো তো পারে, সবই খাইতে ভালো লাগে, গোস্ত মাছ দুধ। কতদিন হলে খান না গোস্ত মাছ? আমি তো কিনলাম তবু নিয়ে 6 মাসে একদিন কিনে পাই না হাতে গোস্ত। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। গ্রামের এক প্রান্তে চাচার ছোট্ট কাঁচা ঘর। সময়ের সাথে সাথে শরীরের শক্তি কমেছে, কিন্তু বেঁচে থাকার তাগিদে কাজ থামেনি। চাচা নিজের জমি বলতে কিছু রাখেননি, যা ছিল তা ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য বিলিয়ে দিয়েছেন। এখন বৃদ্ধ বয়সে চাচা আর চাচি এক প্রকার একা। ছেলেমেয়েরা দূরে কোথাও নিজেদের জীবনে ব্যস্ত, তাদের আর সময় হয় না বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নেওয়ার। শীতের সময় চাচার জীবন আরও কঠিন হয়ে ওঠে। গায়ে দেওয়ার মতো সোয়েটার নেই। রাতে শীত নিবারণের জন্য একটা পুরনো কাঁথা গায়ে দিয়ে চাচি আর তিনি পাশাপাশি শুয়ে থাকেন। অনেক রাত তারা শীতের কষ্টে ঘুমাতে পারেন না। খাবারের ক্ষেত্রেও তেমন কিছু জোটে না। মাছ বা মাংস তাদের কাছে বিলাসিতার মতো। চাচা প্রতিদিন সকালে লাঠি হাতে বের হন। গ্রামের কারো জমিতে একটু কাজ করে যা পান তা দিয়েই কোনো মতো চলে। চাচি তবু চাচার সঙ্গ ছাড়েন না। দুজনে মিলে দিনের পর দিন এই অভাব অনটনের সাথে লড়াই করছেন। তাদের জীবনের এই নিঃসঙ্গ ও সংগ্রামী গল্প যেন এক গভীর বেদনার প্রতিচ্ছবি। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো তো আছি বাবা। আপনার বাসা কোথায় এখানে? না এই বাড়ি। এই বাসা? আপনার বাসায় কে কে থাকে? এই বেটা বেটি আর কি। ছেলে মেয়ে? ছেলে মেয়ে কয়জন? বেটাও 3 জন, বেটিও 3 জন, বিয়ে ছেলে বিয়ে দিয়েছেন ছেলে মেয়ে সবার? সবগুলো চাচা বেঁচে নাই? আছে। ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাকে? হ্যাঁ ছেলে মেয়ে দেখাশোনা করে না? বাবারে যুগ হয়েছে, বিয়ে করলে পড়ার বেটি নিয়ে মাহিলা এত খায়। আহারে, এই যে আপনি বাচ্চাকে পেটে ধরছেন, 9 মাস পেটে রাখছেন, এত কষ্ট করে দুনিয়ার আলো দেখালেন, এই শীতের রাতে, সম্পত্তি থাকলে বেটারা এই শীতের রাতে কত কষ্ট করে আগলে রেখেছেন আপনার ছেলে মেয়েকে, আজ এই ছেলে মেয়ে এত স্বার্থপর হয়ে গেল। আপনার সংসার কিভাবে চলছে? এলা বই যেটা করবে বেটারা সেটাই শোনে। সেটা আপনার সংসার কিভাবে চলছে? সংসার করি খাবার। আপনার সংসার কিভাবে চলছে এখন? খাওয়া দাওয়া জানা মাইসের বিয়া দিয়ে আবাদ করি খাই। এইভাবেই চলছে? আহারে, চাচা বেঁচে আছে? আছে। আপনি খাওয়া দাওয়া করেননি সকালে? সকালে খাসি। সকালে খেয়েছেন? দুপুরে? দুপুরে খাই। দুপুরে খাননি? না। আহারে, বন্ধুরা দেখুন, এই গ্রামের মানুষ একবেলা খায় একবেলা না খেয়েই থাকে। কতটা সংগ্রাম করে বেঁচে আছে এই মানুষগুলো। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন চাচি? এইটা আপনার বাসা? বোনের বাসা আপনার? এইটা কি আপনার হাতে? হাঁস? এটা বাহ, হাঁস রান্না করবেন? ওখানে কি চুলাতে? বাহ, আপনার এই রান্নাঘরটা তো অনেক সুন্দর। এখানে ও হাঁসের ডিম রেখেছেন না? ডিম ছিল পেটে, পেঁয়াজ মরিচ দেখা যাচ্ছে। ওগুলো কি রান্না করছেন এখন? শাক। এগুলো শাক রান্না করছে? কি শাক এগুলো? গাইচুরিয়া শাক। বাহ, ভাত হয়নি? হয়েছে। হয়েছে ভাত। তরকারি কি? ওই শাক আর হাঁসের গোস্ত? তো ভাত খাওয়াবেন চাচি? খাওয়াবেন? বন্ধুরা দেখুন, চাচি ভাত খাওয়াতে যাচ্ছে হাঁসের গোস্ত দিয়ে। দেখুন এই যে হাঁস কাটা হয়ে গেছে চাচির। এগুলো কবিতা আপনাদের না? অনেক সুন্দর তো কবিতর গুলো। বাহ, কত সুন্দর কবিতর। গাইবান্ধা জেলার ছোট্ট একটি গ্রাম গোদারহাট। সেখানে বৃদ্ধ বৃদ্ধা বাবা মাদের দেখাশোনার তেমন কেউ থাকে না। তাদের কষ্ট বেদনাময় এক অধ্যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রাম বাংলায় নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।